দেখুন, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। তখন তো সিচুয়েশন এরকম ছিল যে রাস্তায় নামলেই 20টা-30টা আলাদা কর্মসূচি থাকতো, আন্দোলন থাকতো। আর সেটা সরকার নিয়ন্ত্রণে এনেছে এবং এখনো যারা বিভিন্ন আন্দোলন করছে তাদের সাথে সরকার নানা পর্যায়ে যোগাযোগ রাখছে এবং সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনারা জানেন যে হাসিনার সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তাদের যেই মোরাল নৈতিক অবস্থান সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে তোলার জন্য নতুন করে ট্রেন করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইতিমধ্যেই 5,000-এর অধিক ট্রেনিংয়ে গেছেন, আরও প্রক্রিয়াধীন আছে। সেটাকে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আমরা উদ্যোগটা নিয়েছি এবং পুলিশ সংস্কার কমিশন যেই গাইডলাইন, যেই প্রস্তাবনাগুলো দিয়েছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আরও জনবান্ধব হবে এবং সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুর একটা উন্নতি সম্ভব হবে।